কালকে বাইক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়ে যায় আমাদের পাশে একজনের। তো কিভাবে মৃত্যু হয় তো আমি আজকে ডিসকাস করব। এই জন্য তোমাদেরকে বলি যে ভাই বাইক একটু আস্তে চালাও, কারণ বাইক না এইভাবে আস্তে না চালার কারণে ঠিক আছে তো মৃত্যু হয়ে গেল একজনের। ঠিক আছে, মানে এই ব্যাপারটা যে হইলো আর কি, এটা খুব খারাপ হয়েছে। তো অডিয়েন্স যারা আমার ভিডিও দেখো, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো ঠিক আছে, বাইক আস্তে চালাবা। বাইক জোরে চালার কারণে কালকে একজনের মৃত্যু হয়। ছেলেটার নাম সুরজিৎ, ঠিক আছে। তো ছেলেটার বাড়ি শীতলকুচিতে, আমাদের গোলনাহাটি গ্রামে পড়ে। এই যে মৃত্যু হয়ে গেল কেন? কারণ সে বাইক জোরে চালাইছিল। তার কারণ একটাই ছিল, এই বাইক জোরে চালালো, একটা তরতাজা প্রাণ চলে গেল। বিয়ে হয়েছে, তার একটা মেয়ে আছে, এখন তার জীবনটা চলে গেল। এর দায়িত্ব কে নেবে? দায়িত্ব কেউ নেবে না। এখন তার সংসারটা কি হবে? সংসারটা কেউ দেখবে না ভাই, কারো যায় আসে না। আই ডোন্ট কেয়ার, আমারও কিছু যায় আসে না, ঠিক আছে। কারণ এই যে মানুষের একটা জীবনটা যখন চলে যায় আর কি, তারপরে মানুষ বুঝতে পারে যে কত বড় একটা ভুল করে ফেলছে তার জীবনে। আর তোমরা যারা বাইক চালাও পুরো ফুল স্পিডে চালাও ভাই, 60-এ 80-তে 120-তে, মানে নিজেকে ভাবো একদম আমি কি পেলাম। তো ভাই বাইক অবশ্যই আস্তে চালাবা, আমি একটা সতর্ক বার্তা দিচ্ছি আমার অডিয়েন্সকে। আর কখন জীবন চলে যেতে পারে এই দুই চাকার কোনো ভরসা নেই। আর বাইক অবশ্যই হেলমেট লাগিয়ে চালাবা, এটা তোমাদের সবার কর্তব্য। কারণ সেফটি ফার্স্ট, সেফটি আগে, তারপরে বাকি, ঠিক আছে। তো এর থেকে মোরাল অফ দ্য স্টোরি আমরা একটাই শিক্ষা পেলাম, বাইকের কোনো ভরসা নেই। আর সর্বদা সেফটি ফার্স্ট, সেফটি আগে, তারপরে অন্য কিছু, ঠিক আছে। এটাই বলার ছিল। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে অ্যান্ড নতুন ব্লগে। ধন্যবাদ।